তার পদস্খলন হলো, দুনিয়ায় আসার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। এইবার দুনিয়ায় আসার পরে আল্লাহর কাছে কি দোয়া করবে, কেমনে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তা শিখাই দিলেন এইভাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন, হে আদম, সাময়িক সময়ের জন্য তোমাকে জান্নাত থেকে অপসারণ করলাম, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলাম। দুনিয়ায় যাওয়ার পরে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো কৃতকর্মের জন্য। রব্বানা যালামনা, ও আল্লাহ, আমাদের নফসের উপরে জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কত সুন্দর দোয়া! আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন, নিজেদের নফসের উপরে জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমাদের পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই, সুতরাং আপনি ক্ষমা করুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে চান তার সমস্ত বান্দারা তার কাছে পূর্ণ পবিত্র হয়ে ফিরে আসুক, যার কারণে এই রমাদানের ব্যবস্থা করেছেন। রমাদানের যতগুলি শিক্ষা রয়েছে তার ভিতর থেকে তিনটা শিক্ষা হচ্ছে রমাদান আমাদেরকে দেয়, তিনটা মেসেজ দেয়। এক নম্বরে কিয়াম, এক নম্বর হচ্ছে রমাদান আমাদেরকে নামাজ শিখায়, নামাজের অভ্যাস করায়। সারাদিন আমরা নামাজ করি, 5 ওয়াক্ত রোজা রাখি, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আবার তারাবিতে হাজির হয়ে যায়। এই প্র্যাকটিস করাইলো রমাদান। জীবনে যত ব্যস্ততা থাকবে, যতই কষ্ট থাকবে, যতই ক্লান্ত থাকবে, যতই সময় তোমার হাতে না থাকুক না কেন, সময় বের করে আল্লাহর জন্য নামাজে দণ্ডায়মান হতে হবে। এক নম্বর রমাদান শিক্ষা দেয় আমাদেরকে নামাজ। এক নম্বর শিক্ষা কি? নামাজ। এক নম্বর শিক্ষা দেয় হচ্ছে রমাদান আমাদেরকে নামাজ। 2 নম্বর রমাদান আমাদেরকে শিক্ষা দেয় সিয়াম, রোজা। মাঝে মাঝে আমাদেরকে নফল রোজা রাখতে হবে। সপ্তাহে 2 দিন রোজা, নফল রোজা, সোমবার বৃহস্পতিবার, আবার মাসে 3 দিন রোজা, আইয়ামে বিজের রোজা, আবার বিশেষ বিশেষ দিনে রোজা। এই নফল রোজার বলে আমরা প্র্যাকটিস করব, কারণ যে ব্যক্তি রোজা রাখে তা আল্লাহর জন্যই হয়ে যায়, আর রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাদের জন্য, রোজাদারের জন্য পুরস্কার হয়ে যায়। 3 নম্বর রমাদান আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দেয় তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন, তার নাম কি? কোরআন। আমি প্রত্যেকদিন তারাবিতে যেই পড়াটা পড়ি, ওর সামারাইজটা আমি জনগণকে জানানোর চেষ্টা করি। একটু বলি, 10 মিনিট 15 মিনিট ধরে প্রত্যেকদিন প্রত্যেক পাড়াতে কি কি বিষয়বস্তু আছে সংক্ষিপ্ত পরিসরে বিষয়বস্তুগুলো তুলে ধরি। যারা প্রতিদিন শোনেন তারা বলেন তো দেখি, একটা বিষয় কমন, সেটা হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? প্রায় সূরাতে আল্লাহ পাক কোরআনের কথা বলেছেন, প্রায় সূরাতেই আল্লাহ কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা প্রায় সূরাতে আল্লাহ বলেছেন। তার কারণটা কি? এই কোরআনের গুরুত্ব বহন করা। 3 নম্বর রমাদান আমাদেরকে যে শিক্ষা দেয় তার নাম হচ্ছে কোরআন। জীবনে যত ব্যস্ততা থাকবে, প্রতিদিন সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করুন। ফজরের নামাজ আদায় করার পরে 5 মিনিট, 10 মিনিট অথবা 15 মিনিট, যার যেমন সময় আছে, কোরআনের একটা আয়াত পড়ুন। একটা কোরআনের আয়াত পড়ুন, একটা আয়াত বাংলা তর্জমা করুন, এবং ওই একটা আয়াতের ভিতরে আল্লাহ কি মেসেজ দিয়েছে তা বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত যদি কেউ বোঝার জন্য চেষ্টা করে, 500 বছর ধরে নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় সেই সওয়াব লিখে দেয়। ওই ব্যক্তির আমল নামায় সেই সওয়াব লিখে দেয় যে ব্যক্তি কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করবে। সুতরাং বন্ধুগণ আমার, আমি গত রমাদানে আপনাদেরকে ঘোষণা করেছিলাম 26শে রমাদান, অর্থাৎ যেদিন কোরআন খতম করা হবে, এই গোটা বছরে কে অর্থ সহকারে কে কে কোরআন খতম করেছেন, যারা এরকম থাকবে অর্থ সহকারে কোরআন খতমকারী, তাদেরকে আমি পুরস্কৃত করব আমার পক্ষ থেকে ক্ষুদ্র পুরস্কার দিয়ে। তাদেরকে আমি একটু সম্মানিত করার চেষ্টা করেছি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন পার্সোনালি।
আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রে কোরআন খতম হবে ইনশাআল্লাহ। এই জন্য আমার সাথে এর পূর্বে যোগাযোগ করবেন যে হুজুর আমি গোটা বছরে 1 খতম কি 2 খতম অর্থ সহকারে কোরআন খতম করেছি। আবার আরেকটা কন্ডিশন ছিল, গত রমাদানে কোরআন পড়তে পারতো না, কিন্তু এই রমাদানের আগ পর্যন্ত অর্থাৎ গত রমাদানের পর থেকে নিয়ে কোরআন শিক্ষা করেছে, পড়ার পরে একটা খতম দিয়েছে। এমন ব্যক্তি যারা থাকবে অর্থবিহীন 1 খতম দিয়েছে, তাদেরকেও আমি বিশেষভাবে সম্মানিত করব। যারা যারা আছেন তারা করবেন। বন্ধুগণ আমার, আমি জাতিকে আমার ক্ষুদ্র বক্তৃতায় যতটুকু জায়গায় যাই আমি মেসেজ দেওয়ার চেষ্টা করি যে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন নিয়ে বেশি বক্তৃতা করি। তার কারণটা হচ্ছে এই জাতির কোরআন ছাড়া বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? আমাদের যে নৈতিকতার অবক্ষয় ঘটেছে, চরিত্রের যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদের হিংস্র খাওয়া থেকে কিশোরী পর্যন্ত রক্ষা পায় না, 80 বছরের বৃদ্ধা রক্ষা পায় না, 8 বছরের মেয়েও রক্ষা পায় না। সুতরাং এই রুচির দুর্ভিক্ষ হটাতে হলে, রুচির পরিবর্তন ঘটাতে হলে কোরআনের কোনো বিকল্প নাই, কোরআনের ঔষধের কোনো বিকল্প নাই। এই ব্যাপারে একটা দৃষ্টান্ত দিতে চাই। একজন দার্শনিক উঠছে নৌকায়, মাঝে নদীতে চলছে, নদী পারা হচ্ছে। হঠাৎ করে নৌকা যখন নদীর মিডিল পজিশনে গেছে, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে এই উদাহরণটা তিনি পেশ করেছেন। নদীর ভিতরে যখন উঠছে, নৌকা চলতেছে, মাঝখানে যখন গেছে, তখন দার্শনিক মাঝিকে জিজ্ঞাসা করতেছে, মাঝি তুমি তো সারা জীবন নৌকা চালাইলে, তুমি কি ভূগোল জানো? মাঝি বলতেছে, আমি মূর্খ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্খ, আমি আর ভূগোল জানবো কেন? সর্বনাশ করেছে, তুমি ভূগোল জানো না, তাহলে তো তোমার জীবনে চারা নাই, মাটি চারা নাই, শেষ। কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে, মাঝি তুমি কি ইতিহাস জানো? ভাই আমি তো বললাম আমি মূর্খ, আমি ইতিহাস কেমনে জানবো, আমি ইতিহাসও জানি না। তোমার জীবন তো আটা নাই, মাটি। কিছুক্ষণ যাওয়ার পরে বলতেছে, গোটা পৃথিবীটা হচ্ছে গাণিতিক সমীকরণে বাধা আছে, তুমি কি অঙ্ক জানো? না ভাই আমি অঙ্ক জানি না। তোমার জীবনের 12 আনাই শেষ, 12 আনাই মাটি তোমার জীবনে। তোমার পেশা কি? নৌকা চালানা। তোমার বাবার পেশা কি ছিল? এই নৌকা চালানা। দাদার পেশা এই নৌকা চালানা। এই জন্যই তো আমি মূর্খ। হ্যাঁ তুই সত্যি, তুমি তাই, এই জন্যই মূর্খ। কিছুক্ষণ পরে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে এবং প্রচন্ড ঝড় উঠেছে। মাঝে এইবার জিজ্ঞাসা করতেছে, স্যার এই যে ঝড়, আমি নৌকার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, নৌকা এখন ডুবে যাবে। তবে এই জীবনের ক্রান্তি লগ্নে আপনার একটা প্রশ্ন করতে চাই, আপনি কি সাঁতার জানেন? না আমি তো সাঁতার জানি না। ইতিহাস, দর্শন, ভূগোল, অঙ্কে 3 সাবজেক্টে আমার 12 আনা জীবন মাটি, আর আমি তো এখন লক্ষ্য করছি আপনার 1 সাবজেক্টে আপনার জীবনের 16 আনাই মাটি। নৌকা ডুবে যাবে, সাঁতার দিয়ে আমি নদীর পার হয়ে যাব, আর আপনি তো এখন 1 সাবজেক্ট না জানার কারণে তা আপনার জীবনের সব শেষ হয়ে যাবে, এই পানিতে ডুবে মরতে হবে। সুতরাং আমরা ইতিহাস জানলাম, ভূগোল জানলাম, দর্শন জানলাম, দার্শনিক হলাম, ইঞ্জিনিয়ার হলাম, এরপরে ডক্টর হলাম, ডাক্তার হলাম, সব কিছু হলাম, কোরআন শিখলাম না, আমাদের জীবনের 16 আনাই মাটি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার বানানো কথা? এই মর্মে তাহলে একটা হাদিস শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। আল্লাহর নবী বলেন, যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই সিনার ভিতরে কোরআন নাই, সেই দেহটা, সেই সিনাটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো, পরিত্যক্ত বাড়ির মতো। যেই বাসায় কেউ বসবাস করে না, সেই বাসায় যেমনি ভাবে উল্লুক ভাল্লুক, মশা মাছি পোকামাকড় বসবাস করে, যেই দেহের ভিতরে কোরআন থাকে না, ওই দেহের ভিতরে এই সমস্ত জিনিসগুলাই বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? যে দেহের ভিতরে কোরআন থাকবে, ওই দেহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিমকালেও জাহান্নামের আগুনে পোড়াবেন না। পোড়াবেন নাকি? জাহান্নামের আগুনে দিবেন না। সে যদি অপরাধ করে থাকে, আল্লাহ পাক তাকে পবিত্র করে নেবেন, শাস্তি দিয়া হোক, যেভাবে হোক আল্লাহ পাক তাকে পবিত্র করে নেবেন, কিন্তু জাহান্নামের আগুন দিয়া আল্লাহ তাকে অপমানিত করবেন না। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মর্যাদা। সুতরাং কোরআন পড়ুন। আপনাকে হাফেজ হতে হবে আমি এ কথা বলছি না, আপনাকে আলেম হতে হবে আমি এ কথা বলছি না,
আলেমের গুরুত্ব, হাফিজের গুরুত্ব মাস্ট বি আছে, কিন্তু আপনার ছেলে, আমার সন্তানেরা, আমাদের সন্তানেরা সব কিছু শিক্ষা অর্জন করবে, সব করুক, সমস্যা নাই, কিন্তু আগে আমাদেরকে কোরআনটা শিখতে হবে, আমাদের সন্তানদেরকে আগে কোরআনের শিক্ষাটা দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমিন। আমার বন্ধুগণ বলছিলাম